আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। আজকে রান্না করব হচ্ছে পালং শাক ভাজি। আর এই তো হচ্ছে একটু ছোলা সম্বার দেব। ছোলা দিয়ে হচ্ছে বিকেলবেলা মুড়ি খাওয়া হবে। তো এর জন্য ভাবলাম যে একটু ছোলা সম্বার দেই। তো আজকে কি হয়েছে রান্নাটা অনেক লেট হয়ে গেছে। কারণ আমি ভাবছি যে আজকে কি রান্না করব সেটা তো না। আজকে হচ্ছে আমাদের মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। তো আমি বলছি ২ দিন আগে যে মরিচের গুঁড়া আরেকটু আছে, মরিচের গুঁড়া নিয়ে এসে দিও। তো উনার আর মনে নাই। তারপরে হচ্ছে এই তো মরিচের গুঁড়া নিয়ে আসছে, আবার সে বাজার করে নিয়ে আসছে। আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস, একটু রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে আর হচ্ছে সিম দিয়ে আর পালং শাক ভাজি করব। এই হচ্ছে আজকে আমার রান্না। তো ইতিমধ্যে সে আবার হচ্ছে নিয়ে আসছে বাজার করে। আমি শুকনা মরিচের গুঁড়া নিয়ে আসতে বলছি। সে শুধু শুকনা মরিচের গুঁড়া নিয়ে আসে নাই, আরও অনেক কিছু নিয়ে আসছে। এইখানে নিয়ে আসছে হচ্ছে লাউ শাক, তারপরে নিয়ে আসছে চিংড়ি মাছ, তারপরে নিয়ে আসছে আরও বেগুন, তারপরে আরও ২-১ টা সবজি। তো আমি বললাম যে, "তাইলে এই তো আজকে রান্না, এগুলা খাও।" তো বলতেছে যে, "না, আমাকে হচ্ছে লাউ শাকটা একটু রান্না করে দাও। এত সুন্দর লাউ শাক, এটা ফ্রিজে রাখলে মজা লাগবে না।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো এর জন্য হচ্ছে আমি তো অলরেডি মুরগির মাংস কষানো শুরু করে দিয়েছি। মানে আমি মুরগি ধুয়ে আমি যখন কড়াইয়ের মধ্যে দেই মুরগিটা, তখন হচ্ছে উনি বাজার করে নিয়ে আসে। যদি না নিয়ে আসতো, তাহলে হয়তো এইটা দিয়ে চলে যেত। আর দেখা যায় যে নিয়ে আসছে, এখন আবার বলতেছে যে শাকটা রান্না করে দাও। যদি আগে বলতো যে আমি শাক নিয়ে আসবো, শাক রান্না করবা, তাইলে আমি হয়তো আজকে মাছটা বা মুরগিটা যেকোনো একটা বাদ দিয়ে দিতাম। তো যাই হোক, ভালোই হইলো। আমার আর সকালে রান্না করা লাগবে না। সকালে ওই একটা তরকারি থাকলে ওইটা দিয়ে হয়তো ভাত খায়া কাজে যাইতে পারবেনে। তো এই তো হচ্ছে অবস্থা। তো মুরগির সব মশলা দিয়ে দিয়েছি এখানে। আর ওইখানে মাছটা আমি কষায় নিচ্ছি। তো আমার ব্লগগুলা কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। আমার রান্নাগুলা কেমন হয় সেটা অবশ্যই একটু জানাবেন। আর আজকে দুপুরে কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই সেটা জানাবেন। তো এই তো হচ্ছে রান্না-বান্না। তো আমি তো মুরগির মাংসটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এইখানে আরেকটু আলু দেবো। কারণ মুরগির মাংসতে আলু না হইলে একটু ভাল লাগে না। মানে ২-১ টা আলু দিলে মাংসটা মজা লাগে। আর আমরা তো আসলে আলু সব তরকারিতেই খাই। বেশিরভাগ সময় এদের আলু চলে, বেগুন, সিম এগুলা তো চলেই। মুরগিটাকে একটু ভালোভাবে ঠিকঠাক মতো কষায় নেব। তারপরে হচ্ছে একটু গরম পানি দিব আজকে। মানে মুরগির মাংসতে গরম পানি দিলে ভালো হয়। তো এখানে আবার মাছের তরকারিতে বেগুন দিচ্ছি, সিম দিয়ে দিচ্ছি। মানে ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি সবজিগুলা দিয়ে দেই। সেটা তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন। এই সিমগুলা নিয়ে আসছে সেই দিন। তো সিমগুলা বেশি ভালো ছিল না। কয়েকটা সিমের মধ্যে অনেক পোকা ছিল। আমি অল্প কয়েকটা সিম নিয়েছি। তার মধ্যেও আবার ৪-৫ টা ফলায় দিছি। পোকা ছিল। মানে সেদিন যে সিম কিনে নিয়ে আসছে সিমগুলো অতটা ভালো না। তো যাই হোক মাংসের মধ্যে এটা আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা অবশ্য হামানদিস্তায় ছেঁচা। আর এদিকে আলু দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। তারপরে হইলে নামায় নেব। আর এইখানে হচ্ছে এই তো মানে মাছের চিংড়ি মাছ দিয়ে যে শাক খাবে সেটা। তো নিজেই মাছগুলো আমাকে বেছে দিয়েছে। শাকটা নিজেই সুন্দর করে পরিষ্কার করে দিছে। আমি শুধু রান্না করতেছি। এমনিতেই রান্না দেরি হয়ে গেছে। শুক্রবারের দিন নামাজে যাবে। তারপরে বলল যে, "আচ্ছা না ঠিক আছে আমি তোমাকে একটু হেল্প করে দেই। শাকটা ধুয়ে দেই, মাছটা কেটে দেই।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে খাইতে ইচ্ছা করতেছে, রান্না করে দেই আর কি করা।" মানে শাকগুলাও এত সুন্দর, মানে একদম তাজা ফ্রেশ। মনে হইতেছে আজকে সকালে মনে হয় গাছে থেকে উঠায়া তারপরে নিয়ে আসছে। তো এই শাক অবশ্য আসলে ফ্রিজে রাখলেও মজা লাগবে না। তো এর জন্যই হচ্ছে রান্না করা। তো এখানে চিংড়ি মাছটা দিয়ে মশলাগুলা একটু কষায় নিচ্ছি। আর শাকে হচ্ছে কাঁচামরিচটা আমাকে বেশি দিতে বলে। তো এর জন্য শাক রান্নাতে কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি।
অবশ্য কাঁচামরিচটা একটু ব্লেন্ড করে দিলে ভালো হয়, কিন্তু ব্লেন্ড করার সময় ছিল না। যাই হোক কেটে দিয়েছি মাছটা কষায় নিয়ে তারপরে এই যে শাকগুলা দিয়ে দিচ্ছি। এত সুন্দর শাক, একদম তাজা। মানে আমি এ পর্যন্ত এত ফ্রেশ শাক পাইনি। আমি শাক খাই মানে সবই ফ্রেশ, পাওয়া যায় ফ্রেশ। কিন্তু আজকের শাকটা একদমই ফ্রেশ। এত সুন্দর শাক। তো এই তো অলরেডি রান্না শেষ। টেবিলে দিয়ে দিয়েছি। রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর এখানে এই তো গাছের একটা করলা, না ৫ টা ছোট, ছোট করলা ছিল। ২ টা বটবটি ছিল, ২ টা ঢেঁড়স ছিল। ওইটাও আমি আবার ভেজে নিয়েছি। যে এটা গাছে নষ্ট হয়ে যাইতেছে। এই তো এটাই ভাজি। তো ঠিক আছে। রান্নাগুলা দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। যেই গরম, অনেক সাবধানে থাকবেন। আপনার সাবধানতা অনেক সময় অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।